ওনাকে কোনো একটা ক্যাঙ্গারু কোর্ট মৃত্যুদণ্ড দিল, এবং সেই মৃত্যুদণ্ডে যে আপনার রায় দিয়েছে সেটা তো বিশ্বব্যাপী নিন্দিত হয়েছে। সুতরাং জননেত্রী শেখ হাসিনা এগুলোকে তোয়াক্কা করেন না, এগুলোকে পরোয়া করেন না। তার অতীত ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি, আমরা সেটি দেখতে পাই। তিনি এটি কথার কথা বলেননি, তিনি এটি মিন করে বলেছেন। আমি মনে করি যে সঠিক সময়ে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে যাবেন। ডক্টর হাসান মাহমুদ, আমরা উপমহাদেশের রাজনীতি দেখেছি, বিশেষ করে পাকিস্তানের রাজনীতি দেখেছি। জিয়াউল হক যখন ভুট্টোকে ফাঁসি দেন, মানে এরকম তো ইতিহাস আছে যে মানে এরকম জনপ্রিয় নেতাকে ফাঁসি দেওয়া হয়েছে। বাংলাদেশে সেই পরিস্থিতি সৃষ্টি হলে তাহলে এই ফেরার মেকানিজমটা আসলে কি হতে পারে, কিভাবে হতে পারে? আমি জানি যে আপনি বলবেন যে জনগণ, শেখ হাসিনাও তাই বলেছেন জনগণের কথা। আপনি যদি একটু বিস্তারিত বলেন। দেখুন, আজ থেকে 1.5 বছর আগে কেউ কি ভেবেছিল আজকে জননেত্রী শেখ হাসিনা যেরকম জনপ্রিয় তিনি এরকম জনপ্রিয় হবেন? কেউ ভাবেনি। আমাদের দলের অনেকেই ভাবেনি। আমাদের দলের অনেকেই ভাবেননি যে জননেত্রী শেখ হাসিনার আজকে যে অ্যাপ্রুভাল রেট ক্লোজ টু 90%, এটা যে হবে এটি কেউ কখনো ভাবেনি। জনগণের প্রচন্ড ভালোবাসা, সমর্থন জননেত্রী শেখ হাসিনার প্রতি আছে। সুতরাং যে যার পক্ষে এরকম জনগণ থাকে, সেই জনগণের ভালোবাসা, সমর্থন, সেটি যখন জনস্রোতে রূপান্তরিত হবে, তখনই জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে যাবেন সেই জনস্রোতের উপর ভর করে। সেটি আমি অন্য শব্দ ব্যবহার করতে চাই না। সেই আজকে যে নেত্রীর প্রতি, জননেত্রী শেখ হাসিনার প্রতি যে সমর্থন, ভালোবাসা, সেটি যখন জনস্রোতের পথ বেয়ে জনবিক্ষোভে রূপান্তরিত হতে কোনো সময় লাগবে না। জননেত্রী শেখ হাসিনা সঠিক সময়ে দেশে ফিরবে। ধন্যবাদ ডক্টর হাসান মাহমুদ যোগ দেওয়ার জন্য। মানে শুরুই করতে চাই হচ্ছে আপনাদের ফিরে আসা নিয়ে। মানে আপনারা গেলেন কবে যে ফিরে আসার প্রশ্ন আসছে? এখন আওয়ামী লীগ ভেরি মাচ ইন দ্য কান্ট্রি। আওয়ামী লীগের কিছু নেতা বিদেশে আছে, কিছু নেতা কর্মী, সেটি কয়েক হাজার, 2-3 হাজারের বেশি নয়, তো কয়েক হাজার। কিন্তু আওয়ামী লীগ তো শুধু কয়েক হাজার মানুষের মধ্যে সীমাবদ্ধ নয়। আওয়ামী লীগ একটি গণমানুষের দল। বাংলাদেশে কোটি কোটি মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে, এবং আমরা বিগত নির্বাচনগুলোর তথ্য যদি নেই, পরিসংখ্যান যদি নেই, তাহলে আমরা দেখতে পাই গত অন্তত 6-7টি নির্বাচনে আওয়ামী লীগের প্রাপ্ত ভোটের হার অ্যারাউন্ড 40, সামটাইমস ইট ওয়াজ মোর দেন 50। তো এখন এই অর্থাৎ 18 কোটি মানুষের দেশে আপনার 50% বেশি মানুষ যেই দলকে সমর্থন করে, সেই দলের কয়েকশো নেতা, কি ধরে নিলাম কয়েকশো নয়, 2-3 হাজার নেতা কর্মী যদি বিদেশে থাকে, তাহলে আওয়ামী লীগ চলে গেছে সেটা তো বলা যায় না। আওয়ামী লীগ ভেরি মাচ ইন দ্য কান্ট্রি। আওয়ামী লীগ প্রতিটা মহল্লায় আছে, প্রতিটা গ্রামে আছে, প্রতিটা পরিবারে আছে আওয়ামী লীগ। সুতরাং আওয়ামী লীগ কোথাও যায়নি, আওয়ামী লীগ বাংলাদেশে আছে। ধরুন আওয়ামী লীগ এমন একটি দল, সবচেয়ে পুরাতন, সবচাইতে জনভিত্তির দল, সেই দলটিকে তার প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে দেওয়া হচ্ছে না, নিষিদ্ধ করে রাখা হয়েছে। ধরুন এটা কি কোনো দেশের গণতান্ত্রিক পরিস্থিতি কিংবা আপনি যে ধরনের পরিস্থিতি বলুন না কেন, তাকে মানে তার কোনো শুভ নির্দেশ করে? তারপরে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, সবকিছু তো আসলে খুব গায়ের জোরে হচ্ছে, মানে মানে একদম একদম শক্তি প্রয়োগ করে, এবং মানে কোনোভাবেই কি এটাকে গণতান্ত্রিক বলা যায় বা কোনো ধরনের? এটা হচ্ছে ফ্যাসিবাদের চূড়ান্ত রূপ, ফ্যাসিজমের চূড়ান্ত রূপ। ফ্যাসিজম শব্দটাও এখানে যথার্থ নয়। এই আজকের যে পরিস্থিতি এবং ইউনূস সরকারের আমলে 1.5 বছরের যে পরিস্থিতি, সেটিকে বর্ণনা করার জন্য ফ্যাসিজম থেকেও অন্য কোনো শব্দের উৎপত্তি ঘটাতে হবে। এটি এরকম, অর্থাৎ এটা যদি ধর্মীয় ভাষায় বলি আইয়ামে জাহালিয়াত, তাহলে আজকে বাংলাদেশে যা চলছে, যা ঘটেছে, সেই আইয়ামে জাহালিয়াতের সাথে সেটি তুলনীয়। আমি আবার ফেরার প্রশ্নে আসি, আওয়ামী লীগের ফেরার প্রশ্নে। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন তিনি বাংলাদেশে ফিরছেন। মানে
যে পরিস্থিতি তৈরি হয়েছে, অনেকে প্রশ্ন তুলছেন যে ফাঁসির দণ্ডাদেশ দেওয়া হয়েছে তাকে, একাধিক মামলায় তাকে মানে জর্জরিত হয়ে আছেন তিনি, আপনি সহ। এমত অবস্থায় তিনি আসলে দেশে ফিরবেন কি করে? প্রথম প্রশ্ন এটা। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এটা কি কথার কথা বলেছেন নাকি এর পেছনে দৃঢ় কোনো সত্য আছে বলে আপনার মনে হয়? এখন জননেত্রী শেখ হাসিনার যদি অতীত ট্র্যাক রেকর্ড আমরা পর্যালোচনা করি, তখন আমরা দেখতে পাই যে তিনি হুলিয়া মাথায় নিয়ে, আপনার হত্যা মামলা মাথায় নিয়ে তিনি 2007 সালে কিন্তু দেশে ফিরেছিলেন এবং তাকে একে একে আমরা 19 বার বলি, 5ই আগস্ট সহ আরো বেশি 20-21 বার তাকে হত্যা করার অপচেষ্টা চালানো হয়েছে। তিনি মৃত্যুকে হাতের মুঠোয় নিয়ে রাজনীতির মাঠে আছেন এবং দেশ পরিচালনা করেছেন, আমাদের দল পরিচালনা করেছেন, দলের নেতৃত্ব দিয়েছেন এবং দিচ্ছেন। সুতরাং জন্ম আর মৃত্যু এগুলো তিনি মনে করেন, আমরাও মনে করি, এবং এটাই সত্য, সেটি হচ্ছে সেটি আল্লাহর হাতে। এখন ওনাকে কোনো একটা ক্যাঙ্গারু কোর্ট মৃত্যুদণ্ড দিল এবং সেই মৃত্যুদণ্ডে যে আপনার রায় দিয়েছে সেটা তো বিশ্বব্যাপী নিন্দিত হয়েছে। সুতরাং জননেত্রী শেখ হাসিনা এগুলোকে তোয়াক্কা করেন না, এগুলোকে পরোয়া করেন না। তার অতীত ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি, আমরা সেটি দেখতে পাই। তিনি এটি কথার কথা বলেননি, তিনি এটি মিন করে বলেছেন। আমি মনে করি যে সঠিক সময়ে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে যাবেন। ডক্টর হাসান মাহমুদ, আমরা উপমহাদেশের রাজনীতি দেখেছি, বিশেষ করে পাকিস্তানের রাজনীতি দেখেছি। জিয়াউল হক যখন ভুট্টোকে ফাঁসি দেন, মানে এরকম তো ইতিহাস আছে যে মানে এরকম জনপ্রিয় নেতাকে ফাঁসি দেওয়া হয়েছে। বাংলাদেশে সেই পরিস্থিতি সৃষ্টি হলে তাহলে এই ফেরার মেকানিজমটা আসলে কি হতে পারে, কিভাবে হতে পারে? আমি জানি যে আপনি বলবেন যে জনগণ, শেখ হাসিনাও তাই বলেছেন, জনগণের কথা। আপনি যদি একটু বিস্তারিত বলেন। দেখুন, আজ থেকে 1.5 বছর আগে কেউ কি ভেবেছিল আজকে জননেত্রী শেখ হাসিনা যেরকম জনপ্রিয় তিনি এরকম জনপ্রিয় হবেন? কেউ ভাবেনি। আমাদের দলের অনেকেই ভাবেনি। আমাদের দলের অনেকেই ভাবেননি যে জননেত্রী শেখ হাসিনার আজকে যে অ্যাপ্রুভাল রেট ক্লোজ টু 90%, এটা যে হবে এটি কেউ কখনো ভাবেনি। জনগণের প্রচন্ড ভালোবাসা, সমর্থন জননেত্রী শেখ হাসিনার প্রতি আছে। সুতরাং যে যার পক্ষে এরকম জনগণ থাকে, সেই জনগণের ভালোবাসা, সমর্থন, সেটি যখন জনস্রোতে রূপান্তরিত হবে, তখনই জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে যাবেন সেই জনস্রোতের উপর ভর করে। সেটি আমি অন্য শব্দ ব্যবহার করতে চাই না। সেই আজকে যে নেত্রীর প্রতি, জননেত্রী শেখ হাসিনার প্রতি যে সমর্থন, ভালোবাসা, সেটি যখন জনস্রোতের পথ বেয়ে জনবিক্ষোভে রূপান্তরিত হতে কোনো সময় লাগবে না। জননেত্রী শেখ হাসিনা সঠিক সময়ে দেশে ফিরবেন। বাংলাদেশের বর্তমান সরকার সংসদে আইন করে ইউনূস সরকারের যে নির্বাহী আদেশের নিষেধাজ্ঞা মানে দিয়েছিল সেটাকে আইনে পরিণত করেছে। এমত অবস্থায় আপনাদের মানে আওয়ামী লীগের সামনে অপশনগুলো কি আছে? দেখুন, আওয়ামী লীগকে তো আগেও 26শে মার্চ আওয়ামী লীগকে 1971 সালে নিষিদ্ধ করা হয়েছিল। আজকের যে পরিস্থিতি, যে মুক্তিযুদ্ধকালীন সময়ে যেভাবে জয় বাংলা স্লোগান দিলে গ্রেপ্তার করা হতো, খড়গ নেমে আসতো, নির্যাতন করা হতো, কোনো বাড়িতে মুক্তিযোদ্ধারা ভাত খেয়েছে সেটি যদি জানতে পারতো, রাজাকাররা গিয়ে সেই বাড়িতে হামলা করতো, অনেক সময় সে বাড়ি জ্বালিয়ে দিয়েছে। আজকের পরিস্থিতি ঠিক একই রকম না হলো মুক্তিযুদ্ধকালীন সময়কার পরিস্থিতির সাথে তুলনীয়। তখনও আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছিল, 75-এর পরেও আওয়ামী লীগ নিষিদ্ধ ছিল এবং আইয়ুব খান আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল। সুতরাং আওয়ামী লীগের আপনার পথ চলায় এরকম নিষিদ্ধ বহুবার হয়েছে এবং সেই নিষেধাজ্ঞা উঠেও গেছে। এখনো জনগণ যেই দলকে সমর্থন করে ব্যাপকভাবে, আন্তর্জাতিক গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, রয়টার্স রিপোর্ট অনুযায়ী আরো 8-9 মাস আগে রয়টার্স রিপোর্ট করেছিল যে আওয়ামী লীগকে 50% মানুষ সমর্থন করে, আর জননেত্রী শেখ হাসিনার অ্যাপ্রুভাল রেট 85 to 90%। সুতরাং এই যখন একটি দলের প্রতি সমর্থন, সেটিকে নিষিদ্ধ ওই কাগজে নিষিদ্ধ করে রেখে কোনো লাভ হবে না। তো কই নিষিদ্ধ করে তো আমাদের
আমি এই প্রশ্নটি এখনই করছিলাম আপনাকে, যে আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ সংগঠনের মিছিল বাড়ছে, সাধারণ মানুষ এতে অংশ নিচ্ছে এবং মানে যুক্ত হচ্ছে। আপনারা কোনো বড় পরিসরে আন্দোলনের কথা ভাবছেন? দেখুন, আমাদের আন্দোলনের নানা কৌশল আছে, সব কৌশল আমি এখানে বলতেও চাই না। তবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে যে নিষিদ্ধ করা যায় না, সেটা নিশ্চয়ই সরকার বুঝেছে। আমরা আশা করেছিলাম সত্যিকার অর্থে যে ডক্টর ইউনূসের যেই আপনার শাসন ব্যবস্থা, সেটিকে অনুকরণ করবে না বিএনপি। কারণ এক পেশে একটি নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করলো, আমরা আশা করেছিলাম অন্তত একটি রাজনৈতিক দল সরকার গঠন করেছে, রাজনীতিবিদদের দেশের প্রতি এবং মানুষের প্রতি একটা দায়বদ্ধতা থাকে। সেই দায়বদ্ধতার জায়গা থেকে তারা ডক্টর ইউনূস যে অগণতান্ত্রিক ফেসিবাদী যে কাজগুলো করেছিল সেগুলোকে অ্যাপ্রুভ করবে না। কিন্তু আওয়ামী লীগের ক্ষেত্রে সেটি ঘটেনি। তারা অনেক কিছু অ্যাপ্রুভ করেনি, কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে আপনার আদেশটি ছিল সেটিকে আইনে রূপান্তরিত করেছে। এতেই প্রমাণিত হয় যে বিএনপি আওয়ামী লীগকে প্রচন্ড ভয় পাচ্ছে। আওয়ামী লীগ অথচ সংসদে নাই। আওয়ামী লীগ আমাদের নেত্রী সহ আমরা ফ্রন্ট র্যাঙ্কিং সমস্ত নেতারাই দেশের বাইরে, আর বাকিরা সবাই জেলখানায় কিংবা হাইড আউটে। সেই পরিস্থিতিতেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রাখতে হচ্ছে, অর্থাৎ আওয়ামী লীগকে এত ভয় পাচ্ছে বিএনপি, এটি তো প্রমাণিত হয়। তো আমি মনে করি যে এই পরিস্থিতি থেকে বের হয়ে আসা প্রয়োজন এবং বিএনপিরও শুভবুদ্ধির উদয় হবে বলে আমি আশা করি, এখনো আশা করি। কিন্তু আমি মনে করি যে এই আশার মধ্যে তো আমরা শুনতে পাচ্ছি যে আপনাদেরকে শর্ত দেওয়া হয়েছে ফেরার ব্যাপারে। আমি এই ধরনের কোনো শর্তের কথা শুনি নাই, জানি না। আর আওয়ামী লীগ বা আমাদের নেত্রী কোনো শর্ত সাপেক্ষে রাজনীতি আগেও করেনি, এখনো করবেন না বা করে না।